রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। ২৪ রক্তাক্ত জুলাইকে স্মরণ করে জুলাই জাতীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে এই রাজধানীর বাংলাদেশ চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে, যেখানে এখানে বেশ ২২০০-র মতো প্রায় ২২০০ পরিবার এসেছেন, যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের স্বজনরা এসেছেন, যারা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধ হয়েছেন, চোখ হারিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন, তাদের স্বজনরা কিন্তু আজকে এসেছেন এখানে। তাদের সেই জুলাইকে স্মরণ করে তাদের বক্তব্য দিচ্ছেন, তাদের যে আবেগ অনুভূতি তারা প্রকাশ করছেন এই সম্মেলনের মাধ্যমে। আর এই সম্মেলনের প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং তিনি কিছুক্ষণ পরে কিন্তু বক্তব্য রাখবেন তাদের উদ্দেশ্যে। এবং তার আগে তার সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমদ খান এবং প্রতিমন্ত্রী ইশাক হোসেন সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী কিন্তু রয়েছেন। সরকারের বেশ গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি কিন্তু মঞ্চে রয়েছেন। মূলত আজকের এই অনুষ্ঠানে আয়োজন করা হচ্ছে ২০২৪ সালের যে জুলাই অভ্যুত্থান হয়েছিল, ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, স্বৈরাচার সরকার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে যে হতাহত নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন, দেশ জুড়ে যে বিক্ষোভ প্রতিবাদ ঝড় উঠেছিল, সেই দিনগুলোকে স্মরণ করে মূলত আজকের এই জাতীয় সম্মেলন, জুলাই জাতীয় সম্মেলন হচ্ছে। এবং এটা সরকারের পক্ষ থেকে এটা বড় করে এবং এই প্রথমবারের মতো বলা যায় যে বড় পরিসরে এই আয়োজনটি করা হচ্ছে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু এই জুলাই আন্দোলনকে স্মরণ করে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছেন, এবং এই সরকার কিন্তু গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচিত হয়ে এই সরকার গঠন করেছে। তারপর তারাও কিন্তু জুলাই যোদ্ধাদের প্রতি যে সম্মান, তাদের প্রতি যে শ্রদ্ধা এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে, তারই একটি অনুকরণীয় দিক হচ্ছে আজকের জুলাই জাতীয় সম্মেলন। এবং এই সম্মেলনের মাধ্যমে যারা শহীদ হয়েছেন সেসব পরিবারকে সহযোগিতা করা, তাদেরকে সম্মাননা জানানো, সম্মান দেওয়া এবং তাদেরকে স্মরণ করে আগামী বাংলাদেশ কীভাবে বিনির্মাণ করা যায় সেইভাবে সেই বিষয়গুলোকে তারা এখন আলোচনায় আনছেন। এবং বিশেষ করে যারা এই পরিবারগুলো যারা এখানে এসেছেন, যারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন, যারা দেশের বিভিন্ন অঞ্চলে সেই জুলাই অভ্যুত্থানের সময় যে আন্দোলন করেছিলেন এবং আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবাররা কিন্তু আজকে এসেছেন, তাদের সেই আবেগ অনুভূতি কিন্তু প্রকাশ করছেন। এবং একই সঙ্গে যারা এই জুলাই অভ্যুত্থানের এই যে হত্যাকাণ্ডের সঙ্গে, যারা এই নির্যাতনের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের বিচারের দাবি কিন্তু তারা করছেন। একই সঙ্গে কেউ যদি এই জুলাইকে বিতর্কিত করতে না পারে, সে বিষয়ে সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছেন যেন জুলাইকে বিতর্কিত না করে তারা যেন সুন্দর একটি বাংলাদেশ, আগামীর যে বাংলাদেশের প্রত্যাশা নিয়ে যে আন্দোলন অভ্যুত্থান করেছেন, সেই আন্দোলন যেন ফলপ্রসূ হয় এবং সেটাকে যে ধারণ করে আগামী বাংলাদেশে বিনির্মাণ করা যায়, সেই কারণে কিন্তু প্রধানমন্ত্রীকে তারা আহ্বান জানাচ্ছেন। কিছুক্ষণ পরে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে জুলাই জাতীয় সম্মেলনের প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য রাখবেন। সেটি আমরা সরাসরি সম্প্রচার করব সময় টেলিভিশনের দর্শকদের জন্য, সেটি অপেক্ষায় থাকলাম এবং অপেক্ষায় রয়েছে। এবং এই ছিল আমার কাছে মূলত জুলাই জাতীয় সম্মেলনের এই সবশেষ। আমরা সরাসরি ছিলাম রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে, যেখানে জুলাই গণঅভ্যুত্থান শহীদদের স্মরণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি যখন বক্তব্য দিবেন আমরা তখন আবারও সরাসরি সেখানে যুক্ত হব।